রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কাজ করছে রাত দিন, ৮-১০ ঘন্টা কাজ করছে, তারা স্বল্প বেতনে কাজ করছে, কিন্তু তাদের সমাজ জুড়ে শুধুমাত্র বদনাম আর বদনাম। কিছু কিছু ভালো কাজও করছে সিভিক ভলেন্টিয়াররা, সেগুলো কারোর চোখে পড়ে না। যদিও সরকার এবারে একটু দৃষ্টি দিয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের ১,০০০ টাকা বেতন বৃদ্ধি হয়েছে, ৯,০০০ থেকে ১০,০০০-এ পৌঁছেছে ২০২৪-এ। আর এখন কিছু গুড নিউজ আসছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। আপনাদের জন্য আমি একটা পেপার কাটিং কালেক্ট করেছি, দেখুন আপনাদেরকে বলছি নতুন করে সিভিকদের জন্য কি সুখবর বেরিয়ে আসছে। এবার সিভিক যদি মারা যায় কাজ করতে করতে কর্তব্যরত অবস্থায়, কন্ট্রাকচুয়াল কর্মীদের নর্মালি কোনো রকম সাবসিডি থাকে না, কেউ মারা গেলেও বাড়ির কাউকে চাকরি দেওয়া হয় না, তাহলে সিভিকদের হবে কি, ভবিষ্যৎ কি আছে? সিভিকদের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে মমতার সরকার। সিভিক যদি কর্তব্যরত অবস্থায় মারা যায় তার জন্য সুখবর থাকছে, যদি সিভিকদের সন্তান হয় বিবাহের পর সেটার জন্য সুখবর থাকছে, আরও একাধিক সুখবর থাকছে। দেখুন এই পেপার কাটিংয়ে কি লেখা রয়েছে। সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের একাংশ অনেক সময়ই অনুযোগের সুরে বলেন, বাজার দর যা তাতে সামান্য বেতনে সন্তানদের পড়াশোনার খরচ চালানোই মুশকিল, উচ্চশিক্ষারই বা কী করে হবে। সেই অনুযোগ বাস্তবে থাকার কথাই নয় বলে অবশ্য দাবি প্রশাসনের। রাজ্য পুলিশের এক অফিসার আক্ষেপ করেছেন, সিভিক বা ভিলেজ ভলেন্টিয়ারদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে রাজ্য সরকারের, কিন্তু সে খোঁজ রাখেন না অনেকেই। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হওয়ার পর প্রশ্নের মুখে পড়েছিল কলকাতা পুলিশ। এর আগেও বেশ কয়েকটি ঘটনায় সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ কিন্তু উঠেছে, আর তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে গোটা বাহিনীকে। আর এরই প্রেক্ষিতে সিভিক ভলেন্টিয়ারদের মতো নিচু তলার কর্মীদের পাল্টা অভিযোগ, পুলিশের মতোই হাড় ভাঙা খাটুনি তাদের, কিন্তু কতই বা বেতন, ওই টাকায় সংসার চালিয়ে ছেলে মেয়ে মানুষ করা যায় না। ঘটনা হলো, যারা এমন অভিযোগ করছেন তাদের অনেকেই জানেন না তাদের জন্য ঠিক কী কী সুযোগ সুবিধা দেয় রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের তরফে কয়েক বছর আগে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করা হয়েছে। তার মাধ্যমে সহায়তায় নানা পদক্ষেপ করেন রাজ্য পুলিশের কর্তারা। সেই প্রকল্পে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তারই অঙ্গ হিসেবে সিভিক এবং ভিলেজ ভলেন্টিয়ারদের সন্তানরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারেন সেজন্যে বৃত্তির বন্দোবস্ত করা হয়েছে। সূত্রের খবর, কলেজ পড়ুয়াদের জন্য সেমেস্টার পিছু ৩,০০০ টাকা করে দেওয়ার সংস্থান রয়েছে। কর্মরত অবস্থায় যদি কোনো সিভিক ভলেন্টিয়ার মারা যান তারপরেও বৃত্তির ব্যবস্থা রয়েছে এবং এই বৃত্তি বন্ধ হয় না। অভিভাবকহীন পড়ুয়াদের জন্য বছরে এককালীন ২৫,০০০ টাকা দেওয়ার ব্যবস্থাও আছে। যতক্ষণ না পরিবারের কেউ চাকরি পাচ্ছেন প্রতি বছর ওই টাকা পাবেন পড়ুয়ারা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও ২ থেকে ৪,০০০ টাকা বৃত্তির ব্যবস্থা রয়েছে। অনেকেই জানেন না, মৃত সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের হাতে এককালীন ৫০,০০০ টাকা দেওয়ারও ব্যবস্থা রয়েছে রাজ্য পুলিশের তরফে। রাজ্য পুলিশের এক কর্তা বলেন, বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ এই সিভিক এবং ভিলেজ ভলেন্টিয়াররা। তাদের সহায়তার লক্ষ্যে সবসময়ই চিন্তাভাবনা সরকারের থাকে। বেতনও আগের থেকে বেড়েছে, তাদের পরিবারের কল্যাণের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ করা হচ্ছে, কিন্তু সেই সব সুযোগ সুবিধার বিষয়ে অনেকেই জানেন না। প্রত্যেকের কাছেই অনুরোধ, কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান, আর প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই সরকার করে দেবে সেই ভরসা রাখুন। পরিজনের পাশে থাকছে সরকার। কলেজের পড়াশোনায় প্রতি সেমিস্টারে ৩,০০০ টাকা করে সাহায্য করা হবে। কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে পড়ুয়া সন্তানের স্কুল কলেজের ফি-এর ৫০% সাহায্য, সর্বোচ্চ ২৫,০০০ টাকা দেওয়া হবে। যতদিন না পরিবারের কেউ চাকরি পাচ্ছেন এই সাহায্য বার্ষিকভাবে চলতে থাকবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ৭০ থেকে ৮০% নাম্বার পেলে ২,০০০ টাকা বৃত্তি দেওয়া হয়। ৮০ থেকে ৯০% ৩,০০০ টাকা এবং ৯০ থেকে ১০০% ৪,০০০ টাকার বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি কর্তব্যরত অবস্থায় মারা গেলে ৫০,০০০ টাকার সুবিধাও রয়েছে।
দর্শক বন্ধুরা, এই আপডেটটি শেয়ার করবেন সকলের কাছে, যাতে সমস্ত সিভিক ভলেন্টিয়ার সরকারি এই সুযোগ সুবিধাগুলো কাজে লাগাতে পারে। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।